तू है साया नूर है हर उज़्बे टुकड़ा नूर का साया का साया न होता है ना साया नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। নূর নবীকে না দেখ নূর নবীকে না দেখ কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا। لا إله জবান খোলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ করে দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত জাগতিক কাজ বর্জন করে আজকের এই সুন্নি সম্মেলন জান্নাতি বাগানে ইলম অর্জনের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায়ের জন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার অযোগ্য মানুষ, ইলিম কালাম আমার কাছে নাই।
সুন্নিয়তের জন্য কিছু মানুষ মহব্বত করে দাওয়াত দেয়, কথা বলার চেষ্টা করি। কোরআনুল করিমের ৬৬৬৬টি আয়াতে কারিমার মধ্যে একটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। পাশাপাশি আজকে হয়তো এই যে পশ্চিম পীরের গাঁও সুন্নিয়া নূরে মদিনিয়া হাফিজিয়া মাদ্রাসার যারা হিফজ সম্পন্ন করেছেন, ৩০ পারা কোরআন যারা সিনায় ধারণ করেছেন, আজকে তাদের মাথায় কি দেওয়া হবে? একটু জুড়ে বলেন না, কি দেওয়া হবে? বড় করে বলেন বাবা, কি দেওয়া হবে? একটা বিশাল ব্যাপার। আমাদের বুঝাইবার ক্যাপাসিটি নেই, আমরা দুর্বল, আর আপনাদেরও বোঝার মতো সুযোগ নাই। সত্যিকার ভাবে যদি আমরা কোরআনের মর্যাদা বুঝাইতে পারতাম আর আপনারা বুঝতেন, তো প্রত্যেকটা গ্রামে একটা একটা করে কোরআনের মাদ্রাসা হইতো। কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে এমন এক মরীচিকার পিছনে আমরা দৌড়াচ্ছি আর ধারণা করতেছি সময় আছে, সময় আছে, সময়। কিন্তু যেদিন আজরাইল এসে বুকের উপর বসবে তখন বুঝবো সময় আর নাই। কথা বলেন না বাবা, সময় আর। এই এলাকার মুসলমানের সংখ্যা কি এই পর্যন্ত না আরো আছে? জোরে বলেন না, আরো আছে না? তারা কই? তারা আমরা চেতে জ্ঞানী, তারা আমরা চেতে বুঝদার বেশি। কথা বলেন না আপনারা? এরা মনে করছে এই মাহফিলে যে লাভ কি দেখা মুখা গরম খাওয়ান। আমরা এখানে বইলাম, চা খাইলাম, বিড়ি টানলাম, বিপদ করলাম, ইলার দোষ হিলাই কইলাম। কথা বল না, এই বাজার আছে না নাই? আবার কথা কোনো ভাই, বাজার আছে না নাই? বাজার গরম। হ্যাঁ, প্রচন্ড অন্ধকারের ভিতরে একটা মানুষ সফর করে আয়সা তার গুড়াটার বাইন্দা রাখছে। শেষ রাত্রিতে ঘুমের গুড়ে, ঘুম ভালো করে হয় নাই, এরকম সময় মাঝে মাঝে হয় না। সে করছে কি জানেন? আরেকজন মানুষ তার গুড়াটা সরাইয়া একটা বাঘ রাখছে। জায়গা কি রাখছে? বাঘ। তো হে মনে করছে এটা কি গুড়া, হে ঘুরা মনে করে বাঘের উপর বই রয়েছে, খবর নেই। যাইতেছে আর চোখ কোসলাইতেছে, যাইতেছে আর আরেকলা জিজ্ঞায় কেত বইছত, বইছি তো গুড়ার উপরে, রোদটা উঠুক এরপরে বুঝবে কের উপরে বইছত। তো আমাদেরও যখন দুনিয়ার হায়াত শেষ হবে, আজরাইল এসে বুকে বসবে, তখন বুঝবেন বাজারে বোবার কি মর্যাদা আর মাহফিলে আসার কি লাভ। একটু বড় করে বলেন না, ঠিক না বে ঠিক? তখন বুঝবেন একটা ছেলেরে মাদ্রাসায় দিলে কি লাভ, ছাত্রটারে 3টা বছর খাওয়াইলে কি লাভ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, যে দুনিয়ায় এসেছি জাগতিক মোহে আমরা আচ্ছন্ন হয়ে গিয়েছি। বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, বাবা আমি বললে দিও, আজ নষ্ট করে লাভ নেই, সব কিছু পেয়ে দুনিয়ার পেছনে আমরা এত মশগুল, যে রব্বুল আলামিন আমি আপনি অস্তিত্বহীন ছিলাম, সেই রব আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। যে রব আমাদেরকে মায়ের পেটে দুনিয়ার কোনো খাবার ছাড়া মায়ের রেহেমের সাথে রোগের মাধ্যমে রক্তের দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেটে খাবারের আয়োজন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের পেট থেকে জমিনে আসার পরে দুনিয়ার কোনো খাবার আমার জন্য উপযুক্ত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা হিসাবে আমার আপনার জন্য মায়ের বুকে 2টা বছর এমন এক খাবারের আয়োজন করেছেন, যেই খাবারের মধ্যে কোনো ধরনের অভিযোগ নাই।
একটু কথা বলেন না বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের এত এত নিয়ামত পাওয়ার পরেও আমাদের ধারণা মনে হয় দুনিয়া ত্যাগ করব না, দুনিয়া ছাড়ব না। অথচ আল্লাহ কোরআনে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী তুচ্ছ একটা দুনিয়া। 60-70 বছরের জীবন হলো একেবারে তুচ্ছ। অথচ দুনিয়ার হায়াত সমাপ্ত হওয়ার পরে যেই জগতের দিকে আমাদের সফর শুরু হবে, আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে না? সেই জীবন অনন্তকালের জীবন, শুরু আছে কিন্তু শেষ নাই। আজকে যে সমস্ত ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে, তাদের সিনায় তারা 3 বছর 2.5 বছর 3.5 বছর মেহনত করে 30 পারা কোরআন সিনায় ধারণ করেছে। একটু জবান খুলে বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আপনি ওই ছেলের যদি দিকে তাকান, সে ভালো করে কথাও বলতে পারবে না, নিজের কাপড় ভালো করে ধুইতেও পারে না, অথচ তার সিনায় 30 পারা কোরআন। একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, আজকে এই পশ্চিম পীরের গাঁও মাদ্রাসায় একজন উস্তাদ একটা ছাত্রের পিছনে 2 বছর 2.5 বছর 3 বছর মেহনত করার সফল হলো। এই ছেলেটা 30 পারা কোরআন সিনায় নিয়েছে। এই কোরআন নাজিল, কোরআনের তেলাওয়াত, এর ইতিহাসের দিকে যদি তাকান, 1500 বছর পূর্বে মক্কাতুল মুকাররমা থেকে বেশ কিছু দূর, মক্কার অগণিত পাহাড় পর্বতের ভেতরে একটি বরকতময়, একটি আলোকিত পাহাড়, যেই পাহাড়ের নাম জাবালে নূর, নূরের পাহাড়। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার মনটা বিষণ্ণ, আমি মন খারাপ। আজকে কয় তারিখ? নভেম্বর মাসের আজকে কয় তারিখ? গত অক্টোবর মাসের 7 তারিখ আমি মদিনা শরীফে ছিলাম। আমার চোখে এখন এগুলো ভাসতেছে। গত বছর ডিসেম্বরে আমি মদিনা শরীফ, মক্কা শরীফ ছিলাম, মদিনা শরীফ ছিলাম। বহুবার গিয়েছি, কিন্তু ওই পাহাড়ে ওঠার সাহস আমার হয় নাই। পাহাড়ের দিকে তাকাইলে মাথার টুপি পড়ে যায়, এত উঁচু পাহাড়। কষ্ট হবে আপনারা কথা বললে? শুনেন, আফসোস করেন, আল্লাহ পৌঁছাই দিব। টাকা পয়সা হইলে মক্কা মদিনা যাওয়ার সুযোগ নাই, আল্লাহ ডাক না দিলে। কথা বলেন আপনারা? সমাজে বহু কোটিপতি পয়সাওয়ালা আছে, মক্কা মদিনা যাওয়ার তৌফিক নেই, আল্লাহ ডাকে না, যায় নাই। আর সমাজে বহু মানুষ আছে, টাকা নাই, 3-4 বার হজ করছে। কথা বলেন, এরকম আছে না? আল্লাহ পাকের এরাদা, নবী পাকের সদকা। সৌদি আরবে যত পাহাড় আছে সবগুলো পাহাড় পাথরের। এক একটা পাহাড় কালো, রৌদ্রের তাপে কালো হয়ে গেছে পাহাড়গুলো। মাটির কোনো নিশানা, কথা বলে না, মাটির কোনো নিশানা। তবে আমার দেখা, আমি ছোট গুনাহগার মানুষ, মক্কা মদিনায় যতগুলো পাহাড় আছে এর মধ্যে একটা পাহাড় ব্যতিক্রম, বহুত পাহাড়। এই পাহাড়টা অনেকটা রক্তস্নাত, রক্তের মতো লাল, বাকি সব পাহাড় কালো।
প্রায় 8.5 মাইল লম্বা পাথরের পাহাড়। এই পাহাড়টা জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাহাড়টা কোথায় যাবে? বেহেশতে যাবে। কোথায় যাবে? জোরে বলেন না কোথায় যাবে? তাহলে এই পাহাড় কত বছর রোজা রাখছে? এই পাহাড় কতবার নামাজ পড়ছে? পাহাড়ের জন্য নামাজও নাই, কথা বলেন না, রোজাও, শরীয়তের কোনো আইন তার জন্য প্রযোজ্য না। সে যখন দুনিয়া কিয়ামত হবে, আসমান যেরকম টুকরা হবে, পাথরের রুইয়ের মতো উড়ে যাবে, বিলীন হয়ে যাবে, তার কোনো হিসাব কিতাব। কিন্তু উহুদ পাহাড় জান্নাতে যাবে। আমার আশিক রাসূল ভাইরা, কেন ওই উহুদ পাহাড় জান্নাতে যাবে? এর অসংখ্য অগণিত কারণ। এর মধ্যে একটা কারণ, উহুদের ময়দানে যুদ্ধরত অবস্থায় আল্লাহর পেয়ারা নবী আহত হয়ে উহুদ পাহাড়ে পড়ে গিয়েছিলেন। আমার নবীর দাঁত মুবারকের কিছু অংশ ভেঙে রক্তস্নাত হয়েছিলেন। বেহুশ হয়ে আল্লাহর নবী উহুদ পাহাড়ের গুহায় পড়ে গিয়েছিলেন। শরীয়তের বিধান, আল্লাহর নবীর জিসিম মুবারক যার সাথে লেগে যায়, আল্লাহ তাআলা নবী মুস্তাফার জিসিম মুবারকের কারণে তাকে জান্নাতি ঘোষণা দেয়। 2 নম্বর কারণ, খুদ নবী তার নবুয়তের জুবান দিয়ে বলেছেন, এ আমার উম্মতেরা, মদিনার উহুদ পাহাড় আমি রসুলকে মহব্বত করে ভালোবাসে, আমি রসুল সেই পাহাড়কে ভালোবাসি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো যেই পাহাড় উহুদ পাহাড়, যেই পাহাড় আমার রসুলকে ভালোবাসে, খুদ নবী বলেন আমি ওই পাহাড়কে ভালোবাসি। নবীর ভালোবাসার যার অন্তরে থাকবে, আল্লাহ যদি তার ঈমান রাখেন, অবশ্যই সে জান্নাতে, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। আমি আরজ করতেছিলাম 2024 সালের ডিসেম্বরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আমার কাফেলার প্রায় 17 থেকে 18 জন মানুষ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছর এই পাহাড়ে উঠবো, পাহাড় দেখব, যেই গুহায় আল্লাহ নবী মুরাকাবা করেছিলেন, যেই গুহার ভিতরে জিবরাইল আমিন কোরআন নাযিল করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জায়গাটা দেখব। আমার নবীর কদম মুবারক যেই পাহাড়ে লেগেছে, আমার নবী সেই পাহাড়ে ঘুমিয়েছেন, গোলাম সেই পাহাড়ে দেখবে, নবীর সুঘ্রাণ আমরা সেখানে অনুভব করব। আসরের নামাজের পরে পাহাড়ের নিচ থেকে আমরা আমাদের সফর শুরু করে দিলাম। পাহাড় বেয়ে উঠতে উঠতে আশ্চর্য হয়ে গেলাম। 2024 সালে রাস্তা প্রশস্ত করা হয়েছে, সিঁড়িগুলো সুন্দর করে দেওয়া হয়েছে, পাথর কেটে কেটে কিছু সিঁড়ি করা হয়েছে। মুসাফিররা এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে যখন ক্লান্ত হয়ে যায়, বসার জায়গা আছে। কিছু মানুষ পানি বিক্রি করে, লেবুর শরবত বিক্রি করে, এমনি ভাবে মানুষ বিশ্রাম নিয়ে আমি ঘড়ির কাঁটা দেখেছি, প্রায় 55 মিনিট সময় লেগেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কত মিনিট? 55 মিনিট সিঁড়ি দিয়ে ওঠার জন্য। 1500 বছর আগে এই ধরনের কোন সিঁড়ি ছিল না। সিঁড়ি বাবা কথা বলেন না, সিঁড়ি ছিল না। তাহলে একটু অনুভূতি জাগ্রত করেন। 1500 বছর আগে আমার নবী
সিঁড়িহীন ওই পাথরের পাহাড় বেয়ে বেয়ে কেমনে উঠেছিলেন। এটা আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ, জোরে বলুন। সুবহানাল্লাহ। मुझेजा मेरे नबी ने कह दिया तो हो गया। जुड़े बोले ना या रसूल अल्लाह। मुझेजा मेरे नबी ने कह दिया तो हो गया। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुझेजा मेरे नबी ने कह दिया तो हो गया। একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हजरत उमर তলোয়ার নিয়ে এসেছিলেন আমার নবীকে কিসের জন্য? কাটার জন্য, কল্লা। আরে বলেন না কিসের জন্য? কাটার জন্য। কবি বলতেছেন হাত মে তলওয়ার লেকর আয়ে জব হযরত উমর, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आओ मेरे दामन में आ जा, आओ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। मुझेजा मेरे नबी ने कह दिया तो हो गया। अल्लाहुम्मा सल्ले मरहबा सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। मौलाना मुहम्मद। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে সবাই একটু জবানটা খুলে আওয়াজে দুরূদ শরীফটা পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। लावारा बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में न्यामत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना। সম্মানিত হাজিরিন, আমার নবীর মুজিজা। একটু জোরে বলতে হবে মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কোনো লোহার মধ্যে ধরতেন, যত শক্ত লোহা হতো নবী দাউদের হাত লাগার সাথে সাথে মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। কার হাত? দাউদ নবীর। কোন নবীর? জবান খুলে বলে না কোন নবীর? দাউদ নবী। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দাউদ নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? আমাদের নবীর দাম বেশি। দাউদ আলাইহিস সালাম লোহা ধরতেন, নরম হয়ে যেত। আমার নবী পাহাড়ে কদম রাখতেন, পাথরে কদম রাখতেন, কদমে মুস্তাফার বরকতে পাহাড় মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। লক্ষ সালাম মদিনাতে। আমরা জোরে বলি মারহাবা। এটা হুজুরের মুজিজা, হুজুরের আধ্যাত্মিক শক্তি পাওয়ার। শুধু তাই না, আমার নবীর
শরীর মুবারকের সাথে শুকনা খেজুরের কাঠের টুকরা লেগেছে, ওটা মানুষের মতো জিন্দা হয়ে গেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছেন, মৌলা আলী শের খোদা পেছনে, তিনি বলতেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, নবী পাহাড়ের মাঝখানে দিয়ে হাঁটতেছেন, দুই দিকের পাহাড় জীবিত মানুষের মতো বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম, আরো জোরে বলেন আমার নবীর মর্যাদা। তেরে খলক কো হক নে अजीम कहा, तेरे खल्क़ों को हक़ों ने जमील किया, कोई तो जैसा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सो दुहा। जुरे बोलुन सुबहानाल्लाह। হাজিরিনে কেরাম, আমি কোন দিকে যাব, কোন দিকে যাব? আল্লাহর প্যারা নবী ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ঘর বাড়ি খানায় কাবা ছেড়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সুন্নি জামাতের মানুষ, আল্লাহর ওলি হক্কানি পীর মাশায়েখ আমরা পছন্দ করি কি করি না? বাবা কথা বলেন। যেগুলো ভণ্ড, এদের সাথে আমাদের কোনো কানেকশন নাই। আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর ওলি জীবিত থাকলে তার ঘরে যাই, তার খানকায় যাই। কথা বলেন। উনি মারা গেলে ওনাকে দাফন করা হয়, ওনার মাজার হয়, কবর জিয়ারতে আমরা যাই। আমাদের ভাইরা আমাদের উপর ট্যাগ লাগায়, আমাদেরকে বলে আমরা নাকি কবর পূজারি, মাজার পূজারি। এই ধরনের কিছু ভদ্রলোক আছে না নাই? বাবা কথা বলেন না, আছে না নাই? এই মাজার পূজারি কইতে 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 খোদায়কে আর কত কইতে এখন বদলানি দরকার। কি কয়? আমার বন্ধুর গোলামরা বন্ধুর মাজারে যাইতে যাইতে তোরা দিছস উপাধি মাজার পূজারি, আর আমার বন্ধুর দুশ্মনী করতে করতে তোদেরকে দিছি পূজারি। ভাই কথা বলেন ঠিক না বেটে? আরে সুন্নিদের নসিব ভালো, সুন্নিরা মাজারে যায়, সুন্নিরা কোনোদিন পূজা মণ্ডপে যায় না। কথা তুই হাত তোরা বলেন না ঠিক না বেটে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি মিথ্যা বলতেছি? মিথ্যা বলার সুযোগ নাই। তবু এরা তৌহিদি। হাজিরিনে কেরাম, আমি আরজ করতেছিলাম হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? দলিল দলিল। আচ্ছা বলেন তো দেখি, পীরের গাঁও ২ মিনার মসজিদের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? এখানে কোনো মাইর আসেনি, ইখতিলাফ আছে? কথা বলেন না। এখানে সুন্নি ওয়াহাবিও বাইতুল্লাহর ফজিলতের বিরুদ্ধে কেউ। ও আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ যদি আপনার কিসমত খুলে দেন, আজ যদি বাইতুল্লাহর হেরমে ঢুকে ১ রাকাত নামাজ আদায় করেন, কয় রাকাত? জোরে বলেন। আমার নবী বলেন, উম্মত আমার ১ রাকাত নামাজে আমার আল্লাহ তোমার আমল নামায় ১,০০,০০০ রাকাতের সওয়াব দিবেন। কয় লক্ষ? ১,০০,০০০। তাহলে আলোর মিনার মসজিদ আর বাইতুল্লাহ বেশ কম। এখন এই ১ রাকাতে ১,০০,০০০, ২ রাকাতে ৩ রাকাতে ৪ রাকাতে ১৭ রাকাতে ৫০ রাকাতে। এ আমার ভাইরা,
যত নামাজ পড়বেন 1 লক্ষ কইরা সওয়াব। এই মর্যাদা সওয়াব আমার নবী জানতেন কিনা? অবশ্যই জানতেন। জানতেন কিনা? জানতেন। তাইলে আমার নবী জানার পরেও মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহকে ছেড়ে জবালে নূর পাহাড়ে কেন গেছিলেন? সুবহানাল্লাহ। বলেন। আহ, তার মানে কি আমার নবী মক্কার মর্যাদা জানতেন না? জানতেন। আমরা ওলির দরবারে যাই, মসজিদের মর্যাদাকে অস্বীকার করি না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো ধোঁকা দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। মসজিদ মসজিদের জায়গায়, খানকা খানকার জায়গায়, ইবাদত ইবাদতের জায়গায়, আল্লাহর ওলির রুহানি ফয়েজ আল্লাহর ওলির ফয়েজের জায়গায়। আরে বাবা কথা বলেন না ঠিক না বেঠিক? রুটি গরম হয় খেত, তাওয়া গরম হয় খেত। তাওয়াও দিছেন, রুটিও দিছেন, আগুন নাই, কিয়ামত পর্যন্ত গরম হইব? না। তো আল্লাহর রহমতে সব আছে, ওলির লগে কানেকশন নাই, তাওয়া গরম হইতো না। এবার কথা কয় না ঠিক না বেঠিক? আপনি যত ধরনের ঘরে ওয়্যারিং করেন, সুইচ লাগান, মেইন লাইনের সাথে যদি কানেকশন না থাকে, বড় হুজুর আনলেও বাতি। এবার কথা বলেন না বাতি। তো আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, হায়াতুন নবী মদিনাওয়ালা রাসূল কামলিওয়ালা রাসূলের সাথে যদি ঈমানের কানেকশন না থাকে, আপনার বাতি। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল সেই জবালে নূর পাহাড়ে গেলেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নাকি রাগ করতেছেন আমার উপর? মারহাবা দিতেছি। আচ্ছা বলেন তো দেখি, যে পাহাড় জবালে নূর কোরআন নাজিল হয়েছে, এটা কি আসলে নূরের পাহাড় না পাথরের পাহাড়? আমি দেখছি 6 বার। গতবার এই পাহাড়ে উঠছি, নামাজ পড়ছি, বইছি, গড়াইছি, কিন্তু এটারে কেউ জবলে হাজার পাথরের পাহাড় বলে না, সবাই বলে জবলে নূর। জবলে নূর কেন নূর? কইটা এই জন্য নূর, নূরের নবী, নূরের নবী, নূরের নবী ওই পাহাড়ে কদম রাখার কারণে পাথরের পাহাড় নূরের পাহাড় হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো যার কদম লাগলে পাথরের পাহাড় নূর হয়, ওই নবী মাটির। সম্মানিত হাজিরিন, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর প্যারা রাসূল একাধারে 40 দিন ওই গুহায় মুরাকাবা করেছেন, চোখ বন্ধ করেছেন। একটু বড় করে বলেন না, আরো জোরে। হক্কারি যত পীর মাশায়েখ আছে, তাদের কাছে মুড়ি দইলে কিছু কাজ আছে। কথা বলেন না। ঠিক। আর যারা মোটামুটি বন্ড, এরা তো হই আমরা যারা নমাজ রোজা, লাগে না। এরারও আবার মুড়ি দানও বেশি, বাজারও গরম। বাকের গরম। হাই হাই। আর বন্ড বাইর হইছে, মদ খাওয়া যাইব, একটা পরিমাণ আছে, আল্লাহ পরিমাণ দিছে। তো খোদায়া তোর লাগে জাহান্নাম রাখছে, একটা পরিমাণ মতোই রাখছে, গেলে বুঝবে। এবার কথা বলেন না ঠিক না বেঠিক? কত বড় আন্তর্জাতিক জাহিল! এ মদ খাওয়ার পরিমাণ হালাল বার করছে, এ কত বড় জাহিল! সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা করতেন ওই পাহাড়ে। এজন্য আল্লাহর যত আউলিয়ায়ে কেরাম, সুবহানাল্লাহ জোরে কোন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ঘর নাই, বাড়ি নাই, ঘর বাড়ি নাই। বলেন না, ঘর বাড়ি নাই। এদের বাসার মধ্যে কোনো ফ্রিজ কথা কোন, ইজ নাই। এদের কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই, না আছে? তার মানে আবার হয়ে নজরি থাকি না, এটা একটা চ্যাপ্টার। কিন্তু যারা বলি তারকে দুনিয়া, যারা এগুলো ছেড়ে আল্লাহর বলি হয়েছেন, ওইগুলো তাদের পিছনে ঘুরে। তো জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনেন, কষ্ট হবে আপনার। জি না। হযরতে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা লোক অলি মানত না, অলি
অলি বিশ্বাসই করতো না। ওই লোকটা একদিন হাঁটতেছে, হঠাৎ করে একটা যুবক দেখছে, এই যুবক মরুভূমির ভিতরে, কিন্তু আশ্চর্য, তার শরীর আতফা আর শরীরের কাপড় ছাড়া এক্সট্রা কোনো সামান তার সাথে, কইটি কি আজব ব্যাপার। এ খায় কিনা, গোসল করলে কাপড় বদলায় কেমনে, ঘুমায় কোনানো। ডাক দিছেন, যে ডাক দিছে এ পাগলের মতো দৌড়ারম্ভ করছে। উনি মনে মনে ভাবছে এটা মনে হয় শয়তান, নাইলে তো দাঁড়াইবার কথা, দাঁড়ায় না, দৌড়াইতেছে। পরে বলতেছে, তোরা আমি আল্লাহ নবী দোহাই দিলাম, তুই দাঁড়া। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত হাজিরিন, ওই আল্লাহর বান্দা নবী মুস্তাফার নাম শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন, কথা বলা শুরু হয়ে গেল। ওই যুবক বলতেছে, তুমি আমাকে কেন নবীর দোহাই দিলে? ওই ব্যক্তি বলে, আমার ধারণা ছিল তুমি শয়তান, এই কারণে তুমি দৌড়াচ্ছ। নবী মুস্তাফার দোহাই দেওয়ায় তুমি দাঁড়িয়েছ, তোমার পরিচয় কি? এ যুবক, তোমার কি ক্ষমতা? তোমার তো খাবারের কোনো কিছু নাই, ঘুমানোর কোনো বস্ত্র নাই, কোনো কিছু নাই, ঘটনা কি? এ মুসাফির, তুমি কি জানো না দুনিয়াতে যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহর মখলুক তার গোলাম হয়ে যায়। কথা বলতে বলতে ওই ব্যক্তি বলতেছেন, আমার খিদা লেগেছে, আমাকে খাবার দেন, আমাকে। অথচ যার কাছে খাবার চাইছেন তার কাছে কোনো খাবার বলেন না, খাবার। ওই যুবক ডান হাত দিয়ে জমিনের মধ্যে একটা থাবা মারলেন। থাবা মারার পর এক মুষ্টি বালু তার হাতের মুষ্টির ভিতরে ঢুকে গেল। তিনি বললেন, তোমার হাত দাও। সে হাত প্রসারিত করল। ওই যুবক তার মুষ্টি খুলে তার হাতে দিলেন, দেখলেন আরবের সবচাইতে সুস্বাদু দামি খাবার ছাতু। আরো জোরে আশ্চর্য হয়ে গেলেন মানুষ, আরে এটা কিভাবে সম্ভব? তিনি বলতেছেন, তুমি তো আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করো না, তোমার তো ঈমানে দুর্বলতা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা বলে, আমি ছাতু খাইলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। জীবনে কতবার কত দামি দামি ছাতু আমি খেয়েছি, কিন্তু আজকে এই আল্লাহর বান্দার বরকতের হাতের যেই ছাতু আমার পেটের ভেতরে গিয়েছে, আমার কাছে দুনিয়ার সব খাবারের চাইতে সুস্বাদু খাবার মনে হয়েছে। খাবার শেষ, খাবার বলেন না, খাবার। এখন খাবারের পরে কি লাগে? কথা কয় না, কি লাগে? এর জোরে কয় না, কি লাগে? হুজুর আমার পানি লাগবো, পানি। এখন খাবার ওই যেখানে নাই, পানি দেবে উত্তর। আল্লাহর মহান ওলি পায়ের গোড়ালি দিয়ে জমিনের মধ্যে আঘাত করতে দেরি, মিষ্টি পানির ঝর্ণা বের হতে দেরি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুই হাতের অঞ্জলি দিয়ে মাথা নুয়ে পানি খাইতেছে। আল্লাহ, এত স্বাদ পানির, এত স্বাদ। পানি খাওয়া শেষ, হাত দিয়ে মুখ মাসে করে উপরের দিকে তাকায়া দেখে যুবক আর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত মিথ্যা না সত্য? জোরে বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মুরাকাবা মুশাহাদা করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 28 দিন, 29 দিন, 35 দিন, 38 দিন, 39 দিন, 40তম দিন যখন হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর প্যারা নবী দেখলেন গোটা জাবালে নূরের গুহা নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ।
সৈয়দুল মালায়েকা জিবরাইল ফেরেশতা এসে বললেন ইকরা। কি বললেন? ইকরা, বলেন না কি বললেন? ইকরা। সূরা আলাকের আয়াতের অর্ধেক। খুব খেয়াল করেন, আমরা সুন্নি জামাতের মানুষ, নবীর শান বোঝার দরকার আছে না নাই? বাবা কথা বলেন না, আকীদা বোঝার দরকার আছে না নাই? আপনি সংখ্যা দিলেন এক, কত? এক এরপরে দিলেন সৈন্য, কত হইল? 10 আরেকটা দিলে, 100 এরপরে এরপরে দিতে 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 দিলে সংখ্যার দাম বাড়বো না কমবো? বারে হুম? বারে কারণ একটা খাটলেন, বাকি শূন্য রয়েছে ঢাকা পর্যন্ত। নাই কেন? 0 শূন্য এক নাই, সম্মান নাই সৈন্যের কোনো দাম নাই, ইমান নাই, বন্দেগীর কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান হলো মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সাবিত হুয়া কি জুমলা ফরায়েজ ফরু হে, আসলুল উসুল বন্দগি उसे ताजवर की है। अल्लाहुम्मा सल्ले अला लाना मोहम्मद व अला आले सय्यदना। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? সবাই জবান খুলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা। কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। জিবরাইল এসে বললেন ইকরা, যার বাংলা অর্থ হলো আদেশ সূচক, আপনি পড়ুন, আপনি। এখন ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি? উস্তাদের তো কথা বলেন, উস্তাদের শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি? ফিরের দাম বেশি না মুরিদের দাম বেশি? এর দাম বেশি। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লাহ লা ইলাহা, লাহ লা ইলাহা, লা। আমরা সবাই বলি মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, সবাই বলুন মারহাবা। উনি আসছেন, আমি আর কথা বাড়াবো না। তবে বাইরে দাঁড়ায় আছেন, আপনাদের তো আবার অভ্যাস খারাপ, যদি বলি বসি মারবেন দৌড়, এই আর মুসিবত। যদি ভালো লাগে, মনে করেন যে মাহফিলটা সুন্দর লাগবে, আপনারা বসতে তাহলে বসেন, আনলে দাঁড়িয়ে থাকেন। হাজিরিনে কেরাম, উনি দূর থেকে আসছেন, এখন ওনার টাইম, কথা বলাটা ওনার হক। এখন কথা বলাটা কার হক? ওনার হক। তো ওনার কাছ থেকে আমি 5টা মিনিট নিচ্ছি। কষ্ট হবে? কষ্ট হবে আপনাদের? এবার কথা বলে না, কষ্ট হবে? সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করেন, জিবরাইল এসে বললেন ইকরা, আপনি পড়েন। আল্লাহর প্রিয় রাসূল শুনলেন, কিন্তু আমার নবী পড়লেন না। জিবরাইল বলে ইকরা, হুজুর বললেন আমি পড়ব না, পড়ব না, পড়ব না, মা আনা বেকারিন, আমি পড়নে বলার সাথে নাই। এখানে এসে কিছু মানুষ আকল সলব হয়েছে, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। তারা লিখতেছেন যে আমার রসুল নাকি লেখাপড়া জানেন না। নাউজুবিল্লাহ
তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। দলিল এরও কোরআন থেকে দলিল কয় হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলা। রসুল কেমনে পড়বেন? রসুল তো উম্মি মানে নিরক্ষর। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার জবান খুলে বলেন তো দেখি আমার রসুল লেখাপড়া জানেন কি জানেন না? জোরে বলেন লেখাপড়া জানেন কি জানেন না? এ বাবু কিসে কিসে? আমার রসুল লিখতেও জানেন, কিন্তু কোরআন খুলে দেখেন আল্লাহ আমার রসুলকে লিখতে নিষেধ করেছেন। মারহাবা জোরে কোন। হুজুরকে আল্লাহ লিখতে কি করছেন? নিষেধ দিছে। আমার রসুলকে লিখতে নিষেধ করছেন কে? আল্লাহ নিষেধ করছেন লিখতে আল্লাহ। আর আমাদের দেশের মোল্লা বলে রসুল লেখা জানে না। কেন? কেন লিখতে নিষেধ করেছেন? কারণ কি? কোরআনের ভাষা কি? আরে বলে না কোরআনের ভাষা কি? আমার নবীর জবান কি? রসুল যা হাদিস বলছেন এই ভাষা কি? তো রসুল যদি তখন লিখতেন, ওই কাফের আবু জেহেল উতবা সাইবা বিয়াদবের গুচ্ছিরা বলতো কোরআন এটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদের লেখা। এই কারণে আল্লাহ আমার রসুলকে লিখতে নিষেধ করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোথায় আগরতলা, কোথায় মুকাম, আর কোথায় সালাম? কোথায় রসুলুল্লাহর শান আর কোথায় মোল্লার বয়ান? একবারে ইমান খান খান। সম্মানিত হাজিরিন, রসুল বলেন আমি পড়ব না, কারণ জিব্রাইলের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি? জোরে বলেন। হে ভাই কথা বলেন না। আমার রসিলে একটা হাদিস শুনেন। আমার রসুল একটা দীর্ঘ হাদিস, এটা হাদিসের অনেক কিতাবে আসছে। যদি লাগে আমার কাছে আইসেন বা আমার আইনেন, আমি দেখাই দিব। মারহাবা। উনি তো লাকসাম থেকে আসছে, আমি শাইস্তানগর থেকে আসছি। এখানে রানীগঞ্জ আমার বড় বোনের বাড়ি। সম্মানিত হাজিরিন, যারা বলে আমার রসুল গায়েব জানেন না জানেন না জানেন না, এরা দলিল যে হাদিস দেয় এই হাদিসে আমার নবী গায়েব জানেন, এইটা দলিল। সুবহানাল্লাহ। জোরে বলেন না মারহাবা। মারহাবা। কেমনে? কয় হাসরের মাঠে জমিন তামা হবে। জমিন কথাটা সত্য না মিথ্যা? এটা হাদিস। মাথার একেবারে নিকটে সূর্য আসবে। সূর্যের মুখ কয়টা হবে? 12টা। সূর্যের তাপে শরীর থেকে ঘাম বের হইতে হইতে একটা অস্থির হবে। সবাই বলবে নফসি নফসি নফসি। এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষ কার কাছে যাইব? কোন নবীর কাছে? কথা কয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবেন লাসুলাহা, আই এম নট ফর দিস। লাসুলাহা, এই অবস্থায় আমি কথা বলার সুযোগ। নাই। এখন এই ঘটনাটা কি কিয়ামত কি করছে? কথা কই না আপনারা? কিয়ামত ঘটে নাই, কিয়ামত ঘটবো। সূর্য মাথার নিকটে আসবে, জমিন তাবা হবে, মানুষ হাসরের মাঠ আদম নবীর কাছে যাইব। তো আমার নবীর দুনিয়ায় থেকে কয় কেমনে? বুঝেন নাই? কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ জোরে কইতেন। আচ্ছা কোন কিয়ামত হইছে? কথা বলেন না। কিয়ামত হইছে? মাথার নিকটে সূর্য আসবে না আসবে? কিয়ামত হইছে না হইব? মানুষ আদম নবীর কাছে সুপারিশের জন্য গেছে না যাইব? এই কথা কইতেছে কেডা? তো নবী কইতেছে দুনিয়ায় থাইকে এর বড় করে রাসূল গায়েব জানেন। এবার কথা শুনাইলো কেডা? বড় করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আদম নবীর কাছে যাইব, কবে লাস্তুলাহা। হযরতে নূহ নবীর কাছে যাইব, কবে লাস্তুলাহা। মুসার কাছে যাইব, কবে ইযহাবু ইলা গায়রি। যাইতে যাইতে যখন আর কোনানো জায়গা নাই, তখন কি হইব? আমার রাসূল বলেন তখন হাসরের মানুষ আমি নবী কামলিওয়ালার কাছে হাজির হয়ে যাবে। বলেছেন নি? তাহলে বলেন তো দেখি আমার রসুলের এলেম আছে না নাই? পড়ালেখার ক্ষমতা আছে না নাই? সম্মানিত হাজির, এর
মুফাসসিররা বলে জিবরাইল আমার নবীর সাথে একটা আলিঙ্গন কইরা জিবরাইলে আমার নবীর সিনার মধ্যে একটা চাপ দিছে, এই কারণে রসুল পড়তে পারছে। এই কি বলে এখানে মাদ্রাসার নাম কি? পশ্চিম পেরেরগাঁও নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার একজন উস্তাদ আছে না নাই? এখন হাফিজ সাহেব যে আজকে ফাগরি পাইব, একে নিজে নিজে হয়েছে না উস্তাদে শিখাইছে? এখন যদি কয় আমি উস্তাদের সিনাই আমি দিছি, কথা কয় না। সম্মানিত হাজিরিন, জিবরিল খাদিম, খুদ জিবরাইল হলো আমার নবীর খাদিম। আল্লাহর প্যারা নবী হচ্ছেন আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন, যাকে আল্লাহ যা জানতেন না তা শিক্ষা দিয়েছেন। এই কারণে আমার রসুল জিবরাইল যখন বলেছে ইকরা, আপনি পড়েন, আমার নবী কয় জিবরাইল আজকে যদি আমি পড়ি, আমি চলে যাওয়ার পরে কিছু উম্মত বলবে আমি তোমার কথায় পড়ছি, তুমি আমার উস্তাদ, আমি তোমার ছাত্র। এই কারণে আমার নবী জিবরাইলকে আলিঙ্গন করলেন। ফয়েজে নূরে মুস্তাফা জিবরাইলের সিনায় যখন গেল, জিবরাইল বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এক টানে এক নিঃশ্বাসে সূরা আলাকের 5টা আয়াত পড়ছে। সুবহানাল্লাহ। আমার নবী কই আল্লাহ পাঠাইছে 5 আয়াত লইয়া, তুই আইছিস আমাদের আধা আয়াত লইয়া। যখন কইছে ইকরা বিসমি, এরপরে কি কথা বলে না, ইকরা বিসমি পড়েন আপনার রবের নামে। আমার নবী করে এই রবের লাগে আমি বাড়ি করছি, এটা গুহার ভিতরে আছি, আমি পড়তাম না তো পড়তো কেটা? আগে তো তুই আদা কইছ, আমি পড়ছি না, আমি তো বুঝি। সেই কোরআন যখন মুস্তাফার কাছে জিবরাইল নিয়ে আসতেন, প্রচন্ড শীতের ভিতরে ওহির ওজনে নবী মুস্তাফার শরীর মুবারক থেকে টপ টপ করে ঘাম বের হতো। আরো জুড়ে কোরআন শুনিয়ে চলে যেতেন। আমার রসুলের যে বাচ্চারা দেখবেন আপনার মাগরিবের নামাজের পরে সবক পড়ে না, কথা বলেন না, সকালবেলাও লজিঙ্গ বাতানোর জন্য গেছে, তখনও ভাত খাই আইতেছে, তখনও ছাত্ররা ঘুমায় গেছে, কিছু ছাত্র আছে ঘুমায় না, আর আধা ঘন্টা কেন ওই হাফ যেটা পড়ছে এটা যেন সে ভুলে। তো জিবরাইল চলে যাওয়ার পরে আমার রসুলও বারবার পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন। আল্লাহ তাআলা বলেন জিবরাইল যা। আল্লাহ আমি যে কি বলবো, এ জিবরাইল যা আমার মাহবুবকে যে বল। কোরআন যখন রিসিভ করে, এই কোরআন আমি পাহাড়কে দিয়েছিলাম, পাহাড় নেয় নাই। এই কোরআন পাহাড় বলেছিল আল্লাহ আমি পাহাড় রুইয়ের মতো উড়ে যাব, কোরআনের ওজন আমি বরদাস্ত করতে পারবো না। এ জিবরাইল কোরআনের এত ওজন কেউ নিতে পারে নাই, একমাত্র আমার মাহবুবের কলম মুবারক ওই কোরআনের উপযুক্ত। তো জোরে বলেন আল্লাহু আকবার। এ জিবরাইল আমার মাহবুব কোরআন যখন রিসিভ করে কত কষ্ট হয় এটা আমি আল্লাহ জানি। এরপরে তুমি যখন চলে আসো, আমার মাহবুব দুইটা ঠোঁট মুবারক লাগায়া লাগায়া যখন কোরআন পড়ে আমি আল্লাহর বড় কষ্ট হয়। এ জিবরাইল যা আমার মাহবুবকে জানায়া যে লা তুহাররিক বিহি লিসানাকা, আমার মাহবুব যেন ঠোঁট মুবারক লড়ায়া লড়ায়া পড়ে না, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আপাদ মস্তস্ক মুজিজা, কোরআন নবীর জন্য মুজিজা। আজকে বাচ্চারা কোরআন সিনায় নিচ্ছে, এটাও একটা মুজিজা। এটাও কি বলেন না, এটাও কি? কত বই মুখস্থ করছেন মনে আসেনি, কিন্তু কোরআন শরীফ মুজিজা মেরে নবী নে কহ দিয়া তো হো গয়া, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुझसा मेरे नबी ने कह दिया तो हो गया। तुझे बोले ना या रसूल अल्लाह। আল্লাহ পাক আমাদেরকে সেই কোরআন বুঝার জন্য তৌফিক দেন। সাহেবে কোরআন, কোরআনের যদি এত দাম হয়, আল্লাহ যাকে কোরআন দিয়েছেন সেই সাহেবে কোরআন আমার নবীর দাম, কথা বলেন আমার নবীর দাম। তো ওই দামি কোরআন যাদের সিনায় থাকবে তাদেরও দাম। আজকে তো 6 হাতের
6 হাত 7 হাত লম্বা একটা কাপড় দিবেন মাথায়, এটাই তো নাকি? কিন্তু এই বাচ্চাগুলোর মা বাবার মাথায় আল্লাহ ময়দানে মাহশরের নূরের টুপি দিব। কিসের টুপি? দিনের বেলা সূর্য উঠলে যেভাবে চমকায়, হাফেজে কোরআনের মায়ের বাবার মাথায় সেই টুপি নূরের মতো চমকে গোটা ময়দানে মাহশরকে আলোকিত করবে। মানুষ বলবে এরা কারা? এরা কি নবী রসুল? বলবে না, এরা হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবা। এখন চিন্তা করে দেখুন, একটা স্কুল মাদ্রাসা দিবেন নি? অবশ্যই। একটা ছেলে মাদ্রাসা দিবেন? কথা বলে। একটা ছেলের মাদ্রাসা দিবেন নি? একটু হাত তুলে নিয়তটা করেন না, ওয়াদা করেন, নিয়ত করে যদি আল্লাহ দেতে দিব, আল্লাহ আমিন কবুল করতে জোরে হয় না আমিন। এটা মনে করেন না যে বাদ পাইতো না, এই যুগ শেষ। ভাত খাইতে পারতো না। এখন যে সিস্টেম আইছি, এমন মায়া করে তরকারি আপনারা দেন, ভাত খাওয়ান লাগে না, মাছ আর মাংস খাইতে তুই জান শেষ। কথা কয় না? আপনারা 1 মাস এখানে দেশি মুরগি, আমরা ডেলি খাই দেশি মুরগি, কারণ আমরা এক জায়গায় তো ডেলি যাই না, 40 দিন 40 জায়গায় যাই। হে মনে করে আমার লোকের শেষ হুজুর খাওয়াই দিই হুজুরকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমার অভ্যাস নাই, উনি আমার মহব্বতের মানুষ। কিসের মানুষ? এটা একটা আত্মার সম্পর্ক, আমি জানি না। আর ওনার আব্বা যিনি শের গাজী আল্লামা আমিনুল ইসলাম জালালি রহমান, এটা আল্লাহর ওলি ছিল। মারহাবা জোরে কোন? এটা কোনোদিন দুনিয়া জানেন ওনার আদত কি ছিল? সারাটা জীবন, কের মাঘ মাস, কের চৈত মাস, আমরা প্রচণ্ড শীতে আসলে কোথায় ঘুমাই? খাটের উপরে, নিচেও তুষক, উপরেও। আর ডুবের কম্বল হলে তো আর মা তুই নাই। কিন্তু ওনার আব্বা এমন রিয়াজত করছে, সারাটা জীবন মাটির উপরে খের বিছাইয়া ওইটার উপরে একটা বিছানা ধরে সারাটা জীবন ঘুমাইছে। কোনোদিন ফালঙ্গে ঘুমাইছে না। মার হাবা কইতেন না, মার হাবা কইতেন না। তো আল্লাহও দেখাই দিছে যে মাটিরে আপন কইরা নিছে, এ বেটা মরছে কিন্তু শরীরটা ফসছেও না। আল্লাহ আমরা কবুল করতে যখন আমিন। আমি সময় নিয়ে ফেলছি, ওনার বাচ্চা একটা অসুস্থ হাসপাতালে, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ভাতিজার আল্লাহ নেক হায়াত, সুস্থতা এবং শেফা দান করে, জোরে বলুন আমিন। ওনাকেও আল্লাহ মানসিকভাবে শান্তি দান করে, জোরে বলুন আমিন। আমার উপর রাগ করছেন আপনারা? দাবি রেখে বলেছি, কষ্ট পাইলে মাফ করবা, ভালো লাগলে দোয়া করবা। হবিগঞ্জ গেলে শাস্তানগর আপনার গৌসিয়া মসজিদ, আমাদের আলহাজ জিকে গোস ভাইয়ের বাসার কাছেই মসজিদ, 24 বছর হয়ে গেছে, আমার জীবনের প্রথম শেষ মসজিদ। আলহামদুলিল্লাহ, মারহাবা। বুঝছেননি? আছে ওইভাবে আসছি, যাইবা, দোয়া করবার চেষ্টা করবো, খেদমত করার চেষ্টা করবো, আমার এই দোয়া করবা। আমিও একজন হাফেজের বাবা। আমি এটা আনন্দিত যে আমার ছেলে একটা হাফেজে কোরআন, আরেকটা ছেলে বারো পড়ছে, আরেকটা আছে এইটারও নিয়ত করে তুইছি। সাফওয়ান, জি, আমার নিয়ত ছিল যদি মেয়ে হইতো এইটারও হাফিজ বানাইতাম। আমি মসজিদ করে যাবো যে তোরা যেখান থেকে আগে হাফিজি পড়াইবে, কারণ মুসলমান হিসেবে কোরআন সিনাই থাকার দরকার আছে না নাই? হ্যাঁ বাবা, কথা কই না, আছে না নাই? তা আপনি তো এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার দেখবিব, টিয়া পাইবেন, শান্তি পাইতেন না? আপনার খবর জানাই থাকতো না, জানাজা করতে পারতো না, কিন্তু আমার ফুল আর টেকা না কামাইলো আমার জানাজা